একটা সমৃদ্ধ এবং বড় আকারের ভলিউমের সংবিধান হলেই সেই রাষ্ট্র যে উন্নত গণতন্ত্রের অধিকারী হয় না, সেটা অনেক জায়গায় পরীক্ষিত। সেজন্য ওনার কথাই আমি আবার রিপিট করি, অনেকগুলো কমিশন এবং অনেকগুলো আইন এবং অনেকগুলো সংস্কার আমরা পার্লামেন্টের এনাক্টমেন্টের মধ্য দিয়ে নিয়ে আসতে পারি, যেগুলো সময়ে সময়ে সমাজের চাহিদা অনুসারে আমরা পরিবর্তন করতে পারব। সংবিধানে একবার একটা আর্টিকেল সংযোজন হয়ে গেলে সেটা সংবিধান পরিবর্তনের যে বিধান, সেই বিধান ছাড়া কখনো সংশোধন করা সম্ভব হবে না। সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তবে সংবিধান তো ডেলি পরিবর্তন হয় না, এবং সংবিধান প্রতিনিয়ত প্রণয়ন করা হয় না। গণপরিষদের মাধ্যমে 1972 সালে, যদিও সেই গণপরিষদটা বিতর্কিত, বাট এটা ফ্যাক্ট অ্যান্ড ব্যালেট হয়ে গেছে, সেজন্য বৈধ। এখন সেই 1972 সংবিধান তো 17 বার পরিবর্তন হয়েছে। সামনে যেটা হবে, আমি আবারও আইনমন্ত্রীর কথা বলি, যে সামনে পার্লামেন্ট নির্বাচন হবে, তিনি বললেন, ধন্যবাদ জানাই, কারণ সরকারের প্রধান নীতি নির্ধারক হিসাবে সেটা একটা অনুষ্ঠানে যখন বলে গেলেন, সেই সংবিধান, সেই পার্লামেন্ট নির্বাচন, রেকর্ডটা চেক করতে পারেন, আমি রেকর্ড করেছি। তো সেই পার্লামেন্ট নির্বাচিত হলে সেই পার্লামেন্টে পরের অংশ অবশ্য আমি একটি দ্বিমত পোষণ করি, যে গণপরিষদের ভূমিকাটা পালন করবে, অবশ্য সেটার সমালোচনা তিনি করেছেন। গণপরিষদ হিসেবে যে ভূমিকাটা পালন করে সেটা অনেকটা জনাব প্রফেসর আলী রিয়াজের ভাষায় রিরাইটিং অফ দ্য কনস্টিটিউশন, যেখান থেকে ওনাকে বুঝিয়ে আমরা সরিয়ে আনতে সক্ষম হয়েছি। এখন রিরাইটিং নয়, নতুন প্রণয়ন নয়, সংবিধান সংশোধনের মাধ্যমে একই কাজটা করা যায় যদি এটা ন্যাশনাল কনসেনসাস সৃষ্টি হয়। সেটাই তো আপনারা নতুন সংবিধান আনবেন এবং সেই জিনিসটাই তো রিরাইটিং করবেন। সেই একই জিনিসটা সংশোধনের মাধ্যমে আসলে অসুবিধা তো নেই। আজকে আমরা এই একই জায়গায় এসে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমরা ধরে রাখবো, এটাই আমাদের শক্তি হবে। এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা সবসময় বলেছি, আমাদের একদম 1 নম্বরে এজেন্ডা হচ্ছে সবার আগে বাংলাদেশ, এবং ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য হচ্ছে আমাদের শক্তি। এবং এইখানে যে আমরা জাতীয় ঐক্যমত্য সৃষ্টির বিভিন্ন বিষয়ে একমত হতে পারলে সেটা হবে আমাদের ফলাফল। এবং এইখানে যে আমরা সবাই একই বিষয়ে ঐক্যমত হতে পারবো সত্য, সেটাও ঠিক নয়।